রুকসানা, তুমি আমার সাথে কেন এমন করতেছো? আমি কি অপরাধ করছি? আমি তো তোমার ভালোবাসি। তুমি আমার সাথে এমন করো না, আমার সারা যাও না, আমি তোমার সারা বাঁচব না রুকসানা। তোমার আমার সম্পর্কের মেয়াদ শেষ। আমি শহরে গিয়ে চোখের পাতা নাড়াইলে হাজার হাজার স্মার্ট বড় লোক পোলাগো লাইন লেগে যাইব, আর তুমি তো সেখানে পান্তাবাদ। 2টা দিন তুমি ছিলা না, আমার যে কেমন ভাবে কাটছে তোমারে বুঝাইতে পারো না। তুমি তো এমন ছিলা না, হঠাৎ করে কি এমন হইলো? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আগে আমি ভুল করছি, তোর মতো একটা অশিক্ষিত চাষার লগে প্রেম করে আমি ভুল করছি। তোর লগে আমার যায়? হ্যাঁ, তুই তোর লেভেলের অন্য কাউরে বিয়া কর, তারপর সংসার কর। আমি তোর সাহস দেখে অবাক হই। তুই কোন সাহসে আমার পিছে পিছে ঘুরোস? হ্যাঁ, আমি কই আর তুই কই? তুই যে আমার বিয়া করবি, আমারে বিয়া করতে কত টাকা লাগবে তোর কোনো আইডিয়া আছে? আমার জামাইয়ের কোটি কোটি টাকা থাকবো, আমি টাকার বিছনায় ঘুমামু। সুখ আমি টাকা দিয়া কিনু। আমরা কিন্তু এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারি, আমাদের কিন্তু এখানে প্রফিট খুব ভালো হবে। আমরা একটু কাজে মনোযোগ দিই। আরে তোমার স্কিনের মতো না, তোমার হেয়ার গুলো এত শাইনি, জাস্ট আ বিট। কি ব্যাপার হামিদ, এটা কোন ধরনের বেয়াদবি? তুমি কি অফিসের বেসিক ফর্মটাও জানো না? নক করে ঢুকতে হয় তুমি জানো না? চা যাও, চা রেখে চলে যাও। কি ব্যাপার, আমি একবার লাইন কেটে দিলাম, তুমি বুঝতে পারছো না যে আমি বিজি? মিটিং এ আছি আমি, বারবার কল দিবেন। রাখো। আমি হ্যালো, তোমার ওয়াইফের না কোনো কমন সেন্স নেই। আচ্ছা, এই গেও ভূতটাকে একটু মানুষ করতে পারো না, একটু স্মার্ট বানাতে পারো না? মানে এই ডিজিটাল যুগে কেউ এত খ্যাত কি করে হতে পারে? সরি ডার্লিং, সরি। আমি ওকে একটা প্রপার ট্রিটমেন্ট দিব। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? আপনি মদ খাইছেন? আপনার কি বিবেক বলে কিছু নাই? বিবেক, বিবেকের আম্মুকে সালাম। বিবেক মাই ফুট। তুমি কে? হ্যাঁ, তোমার মতো একটা আনকালচার, একটা ফ্যাশনলেস, একটা কি যেন বলে গাইয়া ব্লাডি ভিলেজার্স। তোমার মতো ওই কি জানি বললে বিবেক, বিবেকের টাকটু ঘোড়ায় আমি সব সময় চড়ি না। নাও স্টপ দিস ননসেন্স এন্ড গো টু হেল। শোন মা, আমি তোর একটা কথা কই, মন দিয়া শোন। তুই তো দুনিয়ার হাব ভাব কোনো কিছুই বুঝোস না। আর জামাই হইতেছে গিয়া কোটিপতি, ওর পিছনে তো শহরের মায়েরা গুড়গুড় করবই। যেটা মৌমাছি গুড়গুড় করে, এমনি গুড়গুড় করে। মধুর গন্ধ যেখানে পায় মৌমাছি যায়। আম্মা, তাহলে আমি কি করব? তুই জামাইরে বসে রাখবি, সব সময় কাছে কাছে থাকবি, ভালোবাসবি। হামিদ, আমি এই অফিসের পিয়ন। আপনি কার কাছে আসছেন? এই অফিসের সিইও জাভেদ করিম আমার হাজবেন্ড। ঠিক আছে ম্যাডাম, আপনি বসেন, আমি স্যারকে জানাইতেছি। স্যার, ম্যাডাম আসছেন। কোন ম্যাডাম? আপনার ওয়াইফ ম্যাডাম। ঠিক আছে, ভেতরে পাঠাও। জি ম্যাডাম, স্যার আপনারা যাইতে বলছে। স্যার, আমরা কি মিটিংটা এখানে পোস্টপোন করবো? না না, পোস্টপোন করার দরকার নেই। তুমি সবাইকে নিয়ে মিটিং রুমে থাকো, আমি একটু পরে আসছি। আপনার পছন্দের কাচ্চি রান্না করছি, ভাবলাম গরম গরম নিয়ে আসলে খাইলে স্বাদ পাইবেন। এই কাচ্চি বিরিয়ানিটাকে আমি বাসায় যেয়ে খেতে পারতাম না? অফিসে নিয়ে এসো কেন? আর তুমি যে অফিসে আসবে আমাকে জিজ্ঞেস করেছো, বলেছো আমাকে? এরকম হুটহাট অফিসে আসবে না। অফিসে আসার আগে অবশ্যই আমার পারমিশন নিয়ে তারপর আসবে। ওকে, তুমি বাসা যাও। রাস্তাঘাটে রেস্টুরেন্টে এক মায়ের নিয়ে ফষ্টি নষ্টি করবেন, আর আমি জিজ্ঞাসা করবেন মানে কি? চুপ, একদম চুপ। ঘরের বউ ঘরে থাকবা। আমি অফিসে রেস্টুরেন্টে কার সাথে গেলাম, কোথায় কি করলাম, কার সাথে খেলাম, সেসব ব্যাপারে কোনো রকম কথা বলতে আসবে না। তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড আমার খুব ভালো করে জানা আছে। খুব সাবধান, এরকম টোনে যেন আর কোনোদিন কথা বলতে না শুনি। কি খবর তোমার? স্যার পাঠাইছে, লাঞ্চ বক্সটা নিয়ে যেতে কইছে। তুমি কি আমার সাথে কথা বলবো না? না। আমি কেমন আছি সেটাও একবার জানতে চাইবে না? আপনার স্বামীর কোটি কোটি টাকা, 5 স্টার হোটেলের মতো বাড়ি, দামি গাড়ি, আপনার তো ভালোই থাকার কথা। আপনি তো এটাই চাইছিলেন। আপনার তো এখন সুখের সমুদ্রে ভাসা থাকার কথা, তাই না ম্যাডাম? আপনি না কইছিলেন টাকা দিয়ে সুখ কিনবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। নামাজ পড়ছেন? না, ওই স্যার একটু তার বাড়িতে পাঠাইছে, লাঞ্চ বক্স নিয়ে যেতে কইছে। অফিসে ফিরেই পড়ুম। তুমি পড়ছো? হ, নামাজ শেষ কইরা খাইয়া ফোন দিয়েন। আচ্ছা ম্যাডাম, অফিসে যাইতে হইব, দেরি হয়ে যেতেছে, লাঞ্চ বক্সটা দেন।